আমাদের আজহারি সাহেব ওনারও একটা টিকটক অ্যাকাউন্ট আছে, পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টারেরও টিকটক অ্যাকাউন্ট আছে। আমরা আসলে একসাথে 4টা বছর ছিলাম একসাথে, এবং আমরা একটা ভালোবাসার সম্পর্কে ছিলাম। মানে আমার প্রতি তার ভালোবাসা অনেক ছিল, তার প্রতি আমার ভালোবাসা অনেক ছিল। এবং একটা মানুষ যখন একজনের কাছে এসে সারেন্ডার করে, বলে আমি এরকম, আমি এই নিচু স্তর থেকে উঠে এসেছি, মানে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে আঁকড়ে ধরে অনেক বড় জায়গায় যেতে চাই। যখন কেউ এসে সারেন্ডার করে বলে যে আমার এগুলো খারাপ, এগুলো দোষ, বাট এগুলো সব ভুলে আমি একটা সঠিক মানুষ হিসেবে তোমার গাইডেন্সে আমি আমার পরবর্তী জীবনটা নতুন করে সাজাতে চাই, তখন আসলে তাকে ফিরিয়ে দেওয়ার কিছু নাই। বিকজ আমরা মানুষ এবং আমাদের মধ্যে অনেক মানবিক গুণাবলী আছে, এবং এই মানবিক গুণাবলীর একটা হচ্ছে যে ক্ষমা করে দেওয়া বা সুযোগ দেওয়া। প্রথম দিকের ব্যাপারগুলো এভাবেই হয়েছে, ভালোবাসাটা এভাবেই হয়েছে, ক্ষমা করা বা সুযোগ দেওয়া বা তাকে তার স্বপ্নগুলো পূরণ করে দেওয়া, এইসবের মধ্যে দিয়ে আসলে প্রথম সম্পর্কটা শুরু হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার কোনো কোটেশনে ছিল না যে আমি জানতাম না ওনার অবস্থান। আমি প্রথম থেকেই তার অবস্থান জানতাম। প্রথম থেকেই তাকে আমি ওই অবস্থানে পেয়েছি যেটা আপনি সোশ্যাল স্ট্যাটাসের কথা বলছেন, বা সোশ্যাল স্ট্যাটাসের ভিতর তার সমস্ত কিছুই আমার জানা ছিল। বাট তার যে কিছু খারাপ দিক ছিল, যেগুলো ধরেন যে সংঘবদ্ধ কিশোর অপরাধগুলো ব্যাপারটা, তারপরে তার মাদক গ্রহণের ব্যাপারটা, এই ব্যাপারগুলো আমি আরো অনেক পরে জেনেছি। এবং এই যে নারী কেলেঙ্কারি বা নারীদের সাথে অসামাজিক কার্যকলাপের এই ব্যাপারগুলো, এগুলো আমি অনেক পরবর্তীতে জেনেছি। এইগুলো ছাড়া তাদের যে সোশ্যাল স্ট্যাটাস, তার প্যারেন্টসের সোশ্যাল স্ট্যাটাস, তার নানা বাড়ি দাদা বাড়ি, বা এগুলো আমি আগেই জেনেছিলাম। বাট এই যে কিছু কিছু কথা যেগুলো আমি জানতাম না, যে মাদক গ্রহণের ব্যাপারটা বা নারীদের সাথে অসামাজিক কার্যক্রমের ব্যাপারটা বা সংঘবদ্ধ অপরাধ করার ব্যাপারটা, এই জিনিসগুলো আমি অনেক পরে জেনেছি। আমি বলেছি একটা ইয়েতে বলেছি, একটা ইন্টারভিউতে আমি বলেছি, যখন মানে সে আমার দিকে আঙ্গুল তুলে আমাকে খুব নিচু করে এবং আমার প্রয়াত সামরিক কর্মকর্তা পিতাকে সে গালাগালি করেছে প্রকাশ্যে, তখন আমি বলেছি যে তুমি কখনো আমার সমকক্ষ হতে পারবে না, কারণ তোমার স্ট্যাটাসটাই ওরকম। তুমি আজকে যত টাকা কামাওই না কেন, তুমি শিক্ষাগত যোগ্যতা দিয়েও আমার কাছে আসতে পারবে না, বা তুমি তোমার স্ট্যাটাস দিয়েও আমার কাছে আসতে পারবে না। তুমি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো, আর তুমি আমার বাবাকে এই ধরনের কথাগুলো বলে তুমি নিজেকে প্রমাণ করলে যে তুমি ইসলামে বিলং করো। এভাবেই আমি বলেছিলাম। আমি প্রথমে একটা কথা বলে নিই টিকটক বিষয়ক কথা। প্রথম কথা হচ্ছে যে বাই প্রফেশন বা বাই আমার মিনস অফ আর্নিংস টিকটক না, এবং আমি বাই প্রফেশনাল টিকটকার না। বাট টিকটকার বলতে যেটা বোঝায় যে টিকটক অ্যাপসে নেচে গিয়ে ভিডিও করাগুলো আমি করি না। আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে, এবং আমি আপনাকে বলতে চাই যে আমাদের আজহারি সাহেব ওনারও একটা টিকটক অ্যাকাউন্ট আছে। ওনার টিকটক অ্যাকাউন্ট থাকার কারণেও কিন্তু উনি টিকটকার হয়ে যাননি। তো সেরকম আমি নিজেকে ওইভাবে প্রফেশনাল টিকটকার দাবি করতে পারছি না। টিকটক একটা অন্যান্য অ্যাপের মতোই অ্যাপ, যেটা আপনি যদি পজিটিভলি ইউজ করেন, আপনি অনেক ভালো মার্কেটিং করতে পারবেন বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবেন। আপনি ধরেন ফেসবুক বা ইউটিউবের মতো টিকটক একটা শক্তিশালী অ্যাপ। তো টিকটককে ছোট করে দেখার কিছু নেই। পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টারেরও টিকটক অ্যাকাউন্ট আছে। তো বড় বড় সবারই কিন্তু টিকটক, সকল সিঙ্গারেরও টিকটক অ্যাকাউন্ট আছে। টিকটক অ্যাকাউন্ট থাকা মানেই যে আমি খুব একটা খারাপ শ্রেণীতে বিলং করলাম, সেটা কিন্তু না। এটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সাথে ওনার পরিচয় অ্যাজ এ টিকটকার না, ওনার সাথে আমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পরিচয় হয়েছে। এবং ব্যক্তিগত মানুষটাকে যখন আমি দেখেছি যে উনি একজন বিরাট প্রেমিক পুরুষ, এবং আমার মতো নারীকে উনি কনভিন্স করতে পেরেছেন ওনার পরিবার সহ, তখন ব্যাপারটা অন্যরকমই ছিল। তখন আসলে সোশ্যাল মিডিয়া বা তার ফেম বা তার স্ট্যাটাস, এগুলো আমার কাছে ইম্পর্টেন্টের চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল উনি এবং ওনার পরিবার আমাকে কতটা ভালোবাসছেন। এবং আমি যেহেতু একজন ডিভোর্সি নারী এবং সিঙ্গেল মাদার, উনি আমার এই স্ট্যাটাসটা, একজন ডিভোর্সি এবং 2টা সন্তান সহ একজন মহিলাকে বা নারীকে উনি এবং ওনার পরিবার যেভাবে আপন করে নিয়েছেন, এই ব্যাপারটাই কিন্তু আমাদের ভালোবাসার মূল কারণটাই ছিল।